আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমরা বাড়ি আসছি। বাড়ি আসার পরে রান্না বান্না করবে আমার ভাবি। ভাবি বলতে আমার মেজোজা। তো আমরা বাড়ি আসলে উনি অনেক আদর যত্ন করে রান্না বান্না করে আমাদের জন্য। খুব মজা করে রান্না করে, ওনার রান্না বান্না সব মজা হয়। আজকে আমাদের রেসিপি হচ্ছে আলু দিয়ে মুরগির ঝোল। সোনালি মুরগি মনে হয়। তো রান্নার জন্য ভাবি মশলা তৈরি করে নিচ্ছে। কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বেটে নিল, গরম মশলা আর জিরা বেটে নিয়েছে, সাথে আলু কেটে নিয়েছে। এবার চুলায় আগুন ধরিয়ে দিবে। আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এই চুলাটাকে আখা বলে, মাটির আখা। তো এই মাটির চুলায় রান্না বান্না খেতে অনেক মজা হয়, খাবার দাবার খুব টেস্টি হয়। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যাদের কোনো দিন খাওয়ার সুযোগ হয় নাই তারা খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তো এই যে আগুন ধরিয়ে চুলার কড়াইতে তেল গরম করে নিয়ে আগে মরিচটা দিয়ে দিল, যাতে মরিচের গন্ধটা না থাকে। এরপর পেঁয়াজ কাটা দিল। তো এরপর মরিচ আর পেঁয়াজ ভেজে নেবেন। লাকড়ির চুলায় রান্না। তো ভাজছেন। তো পেঁয়াজ মরিচটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে। সুন্দর করে বেশিক্ষণ ধরে ভাজছে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এটা বাড়িতে আসার দ্বিতীয় দিনের রান্না। তো এই যে আদা রসুন বাটা এবং গরম মশলা জিরা বাটা দিয়ে দিলেন, দিয়ে একটু কষাবেন। এরপরে হলুদ গুঁড়ো, দিয়ে একটু কষাচ্ছেন। আমি মূলত রেসিপি শেয়ার করছি না, এমনি রান্নার প্রসেসটা দেখাচ্ছি। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া দিলেন। তো কেউ আবার রেসিপি ভেবে ভুল করবেন না, তবে এই রেসিপিতে যদি আপনারা রান্না করেন অবশ্যই রান্নাটা মজা হবে। এই যে আবার একটু হলুদ গুঁড়ো দিলেন, লবণ দিলেন, লবণ দেওয়া হয়েছিল না। লবণ দিয়ে একটু সুন্দর করে কষাই নেবেন। তো আমি বসে বসে ভিডিও করছি আর দেখছি। আমার এই জাটা খুব ভালো, বাড়ি আসলে মজার মজার রান্না করে খাওয়াই। ওনার হাতে রান্না খেতে আমরা সবাই খুব পছন্দ করি। এই যে এটা আমাদের আমড়া গাছ, বাড়ির সাইডে একটা আমড়া গাছ ছিল। কিছুদিন আগে ঝড় হয়ে গাছটা পড়ে গেছে। গাছটা কেটে সব চলা বানায় নিছে, যে লাকড়িগুলোকে আমরা, এই কাঠগুলোকে আমরা চলা বলি। তো আবার চলে আসলাম চুলার কাছে। সেই যে একটু অনেকখানি কষানো হয়ে গেছে। তো একটু একটু ঝোল আছে, ওই ঝোলটা শুকনো পর্যন্ত হবে।
তো শুকানোর পর একটু কষা কষা করে ভাজা হবে। তো এই যে কষাচ্ছেন। তো বাড়িতে এসেছি গতকালকে, এই 2 দিন ধরে অনেক মজার মজার রান্না খেয়েছি, কিন্তু সবগুলোর ভিডিও নেওয়া হয় নাই। তো হুট করে এই ভিডিওটা নিতে চলে আসলাম। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। কেটে রাখা আলু দিয়ে দেওয়া হলো। আলু দেওয়ার পরে এখন আবার কষানো হবে। এই যে কষানো হচ্ছে। বাড়িতে যে কয়দিন থাকি আমরা অনেক মজা করি। তো এবার এত বেশি মজা লাগছে না, পুরো বাড়িটা খা খা করছে। 5 মাস হলো আমার শাশুড়ি মারা গেছেন। এবারে 2টা ঈদ ওনাকে ছাড়াই করতে হচ্ছে। গত রোজার ঈদ, এবারের কোরবানির ঈদ, ওনাকে ছাড়া 2টা ঈদ। তো পুরো বাড়ি খা খা করছে, সবার মনে চাপা কষ্ট। তবে কেউ কারোর সামনে বলছি না, কথা উঠলেই কষ্ট হবে ওনার জন্য। আল্লাহ ওনাকে মাফ করে জান্নাতবাসী করুন। শাশুড়ি অনেক টেক কেয়ার করতেন বেঁচে থাকাকালীন। তো ওই দায়িত্বটা এখন আমার যা নিয়েছেন আর কি। বাড়িতে যেহেতু থাকেন, উনি সবার দেখাশোনা করেন। এই যে রান্না কমপ্লিট। এরপরে একটু জিরে গুঁড়ো করে, মানে জিরে ভেজে গুঁড়ো করে দেওয়া হবে। তো এইটা দিলে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এই যে দেখেন কালারটা মাশাআল্লাহ হয়েছে না। এই যে আমি প্লেটে একটু নিয়েছি, আমার মেয়েকে খাওয়াবো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।